তো বন্ধুরা নেমে পড়লাম স্নান টান করে ফ্রেশ হয়ে। নেমেই আগে ব্রেকফাস্ট সেরে নিয়েই আর এই উমানন্দ মন্দিরের দিকে রওনা দেবো। তো নদীতে তো ভীষণ জোয়ার, একদম মানে ভর্তি নদী একদম। তো লঞ্চে করে যাব, দেখতে থাকুন। খুব সুন্দর জায়গাটা, আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আমার তো এই যাওয়ার সৌভাগ্য হলো। তো দেখতে থাকুন। তো এই যে উমানন্দ মন্দির যাচ্ছি করে, নৌকা নয়, এটা একটা শিপ। আর এই যে এখান থেকে কামাখ্যা মন্দির দেখা যাচ্ছে, ওই যে ওটা যাব কালকে। আজকে এটাই পুরো নদী একদম পুরো ভাষা করছে, একদম ভর্তি পুরো বিশাল চওড়া একদম। এই ফুল আর পাহাড়ের মধ্যে এই যে নদী, দারুণ সুন্দর। আর ব্যাপার হচ্ছে উঠে তো পড়েছি, কখন ভর্তি হবে কে জানে। এটা কি কুরুশ শিপ নাকি বলে। নৌকাগুলো তাড়াতাড়ি ছাড়ছে, নৌকাগুলো হচ্ছে গভর্নমেন্টের, আর এইগুলো একটু বেশি টিকিট। এগুলো এখন পর্যন্ত আসেনি, নিয়ে এসেছে, ছাড়বে না কে জানে। দুজনের জন্য ছাড়বে রে। ওই দেখ ওইদিকে বললুম আর একটা ঘাট আছে, কত নৌকা আছে দেখ। যাবো ওই যে ওইখানটা মন্দির, ওইখানটা যাবো। কখন ভর্তি হবে। নৌকাটা বোধহয় পৌঁছে গেল, ওই দেখ ওই ছাড়লো, ওই যে নৌকাটা যাচ্ছে, বুঝলে কি এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত রোদ, রোদে কাঠ ফাটছে, কিন্তু একটুও রোদটা লাগেনি। কি সুন্দর হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা। পুরো এদিকে বন্যা হয়েছে, মানে পুরো চারিদিকে জলে জলময় কাণ্ড। পুরো ইয়েগুলো সব ওই দিক থেকে ছাড়ছে, আমার মনে হয় না এটা ভর্তি হবে, বুঝলি। ওই দিকে ঘাট, তুই এই দিকে বললুম ঘাট, ওই যে নামিয়েছে ও ওইখানে নামিয়ে দিয়েছে, ওইখানে ঘাট ছিল, ওইখানে। ওই যে অতটা হেঁটে হেঁটে আসতে হতো ওই দিক থেকে, ওই দেখ দেখতে পেয়েছিস চাপছে। তাহলে এদিকে তো খদ্দেরি হবে না, তাহলে তো ওখানে গেলিনি, যেতে হবে জেনে। কখন ছাড়বে কে জানে। ওইদিকে একটা ঘাট ছিল, প্রচুর ওদিকে সব আছে। এটা উমানন্দ মন্দির থেকে ঘুরে আসছে, সব ঘোরা হয়ে গেল।
এখন উমানন্দ মন্দিরে যাচ্ছে, কিন্তু বিকেলে সন্ধেবেলার সময়ও ঘোরায়, সন্ধ্যের আগে। হ্যাঁ, বার গেছে। আর এই মন্দির থেকে বেরিয়েছি, তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আর ছেলের একবারে মন ভরে না, ছেলে আবার গেছে। আমি যে ভিড় যে রে, বলে ও কিছু হবে না, আমি যাবো আবার। তো একবারে মন তো সন্তুষ্ট হয় না, এবং যেতে হবে। আর প্রদীপ ধূপ সব জ্বেলে দিয়েছি, আমার বাপের বাড়ির নামেও পুজো দিয়েছি, যার নামে সব গোত্র দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো এখানে পুজো শেষ হলো, অনেক লাইন। কালকে দিনটা ভালো করে পুজো কেটে গেলে তবে জিনিসটা, তো খুব ভিড় হোক, লাইন দিয়ে দাঁড়িয়েও ভালো পুজো দিয়েছি। এই যে মায়ের মন্দির, উমা মায়ের মন্দির, কিন্তু শিব মন্দির। উমা মা আছে, সঙ্গে শিব আছে। তো এই শ্রাবণ মাসে শিবের পুজো দেওয়া হলো, খুব ভালো জায়গায় দিয়েছি। তো ঝড় ঝাপটা সব করিয়ে কাটিয়ে আজকে রোদ ঝলমল করছে, একদম চারিদিকে রোদ। এই যে নদী পাহাড় সব একসঙ্গে।
আর এই যে মন্দির, এই যে উমা মায়ের মন্দির, উমা মা শিব, সামনে নারায়ণ আছে। আর এই যে চার সাইডে সব রয়েছে। গণেশ মন্দির আছে, বৈদ্যনাথের মন্দির আছে। এখানে গণেশ মন্দির, এই যে তো চারিদিকে জল আর মায়ের মন্দির আর বাগান, সুন্দর প্রকৃতি, খুব ভালোভাবে বুঝে দেওয়া হয়েছে। এই যে কালকে বৃষ্টি হচ্ছিল সারাক্ষণ, আমি ভাবলাম আমাদের জলে যাবে না, যাক। আর নদীটা কি বড়, ব্রহ্মপুত্র। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। বিশাল বিশাল বড়, বিশাল বড়। অন্য সময় এত জল থাকে না, এখন বেশি জল হচ্ছে বলে তো এই একদম পুকুর কানায় কানায় হয়ে গেছে। এই যে চারিদিকে জল আর মন্দির। এবারে যাব, দেখি হোটেলে যাব। এখনো কিছু খাইনি, খাবো। খেয়েছি বলে টিফিন করেছি, টিফিন করে আর এই সকালবেলা ট্রেন থেকে নেমে স্নান টান সেরে আর এই এলাম পুজো দিতে। তো পুজোটা খুব ভালোই সারা হলো। লঞ্চের জন্য অনেকক্ষণ দেরি হলো, নাহলে আরও আগে চলে আসতাম, ভিড় হয়ে গেছে। তো আমরা খেয়ে নিই। সন্ধ্যাবেলা এসে রুটি খেয়েছিলাম। আজ তো গুরু পূর্ণিমা, যেহেতু আমাদের গুরুদেব আছে ওই জন্য আজকে তো ভাত খেতে নেই। তো এই এসে রুটি খেয়েছিলাম, বাটার রুটি আর কি ডালটা ফ্রাই সব দিয়েছিল, ওইটা খেয়েছি। আর রাত্রে খাচ্ছি যে চাউমিন, আর আমি একটা রুটি খেয়েছি আর খেয়ে একটুখানি চাউমিন খাচ্ছি। তো রাত্রের এই খাবার খেয়ে শুয়ে পড়বো। আবার সকাল ভোরবেলা 4টার সময় উঠে চান করবো, উঠে বেরোবো পুজো দিতে। তো চলুন, পরে আবার আসছি কালকে।